ডোমেস্টিকে আপনি পারফর্ম না করলে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট আপনি কখনোই অপরচুনিটি পাবেন না। বলতাম যে আচ্ছা দোস্ত, আমরা দুইজন কিন্তু একসাথেই ন্যাশনাল টিমে ওপেন করবো কোনো একদিন ইনশাল্লাহ। অলরাউন্ডার বলতে গেলে আমার অল টাইম ফেভারিট সাকিব আল হাসান। নাইম ভাই, আপনি ঘরোয়া ক্রিকেটে বরাবরই পারফর্ম করছেন। এবারের বিসিএলটা তো 2টা ম্যাচ খেলেছেন, 152 রান করেছেন 2 ম্যাচে, 76 অ্যাভারেজ। নাইম শেখ ঘরোয়া ক্রিকেটে এভাবে পারফরমেন্সটা আসলে কীভাবে করে? আমি টু বি অনেস্ট ওইভাবে চিন্তা করি না যে পারফর্ম কীভাবে কনসিস্টেন্সি করা যায়, এই চিন্তাটাই সবসময় করছি যে কারণ ডোমেস্টিকে আপনি পারফর্ম না করলে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট আপনি কখনোই অপরচুনিটি পাবেন না। তো আমি চেষ্টা করি সবসময় ডোমেস্টিকে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি। তো ওইভাবে লম্বা চিন্তা করি না যে কীভাবে রান করা যায়, কী করা যায়। আমি জাস্ট আমার প্রসেসগুলি মেনটেন করার চেষ্টা করি, ওই প্রসেস অনুযায়ী যাওয়ার চেষ্টা করি। কালকে একটা 83 রানের ইনিংস খেললেন, যদিও সেঞ্চুরির কাছাকাছি ছিলেন, সেঞ্চুরিটা মিস হয়েছে এবং বেশ কিছু গুড ক্রিকেটিং শট খেলেছেন। এটা সেঞ্চুরিটা মিস হয়েছে, এটা নিয়ে আক্ষেপ আছে কিনা? আর শটগুলো কীভাবে খেলেন? আমি চেষ্টা করছি আমার যেগুলি স্ট্রং জোন ওগুলিতে, যখন আমি যেহেতু 50 ওভারের খেলা, আমি মাঠে প্রপার সময় দেওয়ার চেষ্টা করছি আমার জোনে আমি যখন বল পাবো আমি বাউন্ডারির জন্য যাব। আদারওয়াইজ আমি ওয়ানডে ক্রিকেটটা যে মোশন অনুযায়ী খেলা উচিত ওই মোশন অনুযায়ী যেন আমি খেলতে পারি, সিচুয়েশন অনুযায়ী যেন খেলতে পারি, তো ওই জিনিসগুলি মাঠে এক্সিকিউট করার চেষ্টা করছি। নাইম ভাই, আপনি ঘরোয়া ক্রিকেটে বরাবরই পারফর্ম করছেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটটাতে একটু আপ ডাউন ছিল। ওভারঅল মিলিয়ে কি একটু আক্ষেপ লাগে কিনা যে ঘরোয়া ক্রিকেটে যেভাবে পারফর্ম করেন সেটা যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটেও ধরে রাখতে পারতেন কনসিস্টেন্সিভাবে, এই আক্ষেপটা কি কাজ করে কিনা? না, সত্যি কথা বলতে দেখেন, ইন্টারন্যাশনাল আমি লাস্ট খেলছি কিন্তু অনেক দিন আগে, প্রায় 3 বছর আগে ওয়ানডে ক্রিকেট খেলছি। এরপরে যেটা অপরচুনিটি পাইছি আমার কিন্তু হাত ফেটে গেছিলো, তো ওর জন্য কিন্তু আমি প্রায় 14 দিনে আমার ব্রেক লাগবে দেখে আমি কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ছিলাম না। তো আমার এখন যে প্রসেসটা আমি মেনটেন করবো যে আমি যখন আবার অপরচুনিটি পাবো আমি যেন ডোমেস্টিক ক্রিকেট যেভাবে আমার প্রসেসের ভিতর থেকে খেলার চেষ্টা করছি, ইন্টারন্যাশনাল ক্রিকেটটা যেন আমি ওই সেমভাবেই খেলতে পারি। এখন আমি 3 বছর আগে যেটা করছি মানে কন্টিনিউ যেন আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটে করতে পারি। আমি আপনার যে ফ্রেন্ড সাইফ ভাইকে আমি জিজ্ঞেস করেছিলাম বিপিএলে যে আপনার সাথে একসাথে জাতীয় দলে ওপেনিং করার মানে ইচ্ছাটা তার এখনও আছে কি না। সেম কোশ্চেনটা আমি আপনাকেও জিজ্ঞেস করছি যে আপনাদের একটা সময় ছিল আপনারা দুজন একসাথে জাতীয় দলের হয়ে ওপেন করবেন, এরকম একটা কথা আমরা শুনেছি বা জেনেছি। এখনও কি আপনার সেই ইচ্ছাটা আছে কি না, যে যেহেতু এখন এক দলে খেলছেন বাট নেক্সট টাইম জাতীয় দলের হয়ে এরকম স্বপ্ন আছে কি না? ও আর আমি কিন্তু অলরেডি টি20 ম্যাচে একটা ওপেন অলরেডি করে ফেলছি, তো ডেফিনেটলি এটা আমি যতদিন ক্রিকেট খেলবো ও এটা তো যখন 19 থেকে খেলছি ও কিন্তু আমার পার্টনার ছিল, তো ওই সময় থেকে বলতাম যে আচ্ছা দোস্ত, আমরা দুইজন কিন্তু একসাথেই ন্যাশনাল টিমে ওপেন করবো কোনো একদিন ইনশাল্লাহ। তো আল্লাহ এটা হয়েছে ইনশাল্লাহ। ওয়ানডে ক্রিকেটে কোনো দিন যদি অপরচুনিটি আসে অবশ্যই এটা আমার চাওয়া থাকবে। আমি একটু জানতে চাই যে নাইম শেখের আসলে প্রিয় ক্রিকেটার কে বিশ্ব ক্রিকেটে? যেহেতু আপনি একজন ক্রিকেটার, ডেফিনেটলি আপনার কোনো না কোনো প্রিয় ক্রিকেটার ডেফিনেটলি আছে। সেক্ষেত্রে যদি একজন অলরাউন্ডার, একজন ব্যাটসম্যান আর একজন বোলারের কথা জিজ্ঞেস করা হয়, আপনি কাকে বেছে নেবেন? যে তিনটা আপনি যদি অনেক আগের কথা বলেন তখন আমার সাঙ্গাকার ফেভারিট ছিল। যদি স্টিল এখন কারেন্ট খেলতেছে এমন বললে আমার জস বাটলারের কথা বলতে হয় যে আমার ফেভারিট লিস্টে ও প্রথমের দিকে থাকবে। আর কি বললেন ভাই? আরেকজন হচ্ছে অলরাউন্ডার যাকে আপনার খুবই পছন্দ। অলরাউন্ডার বলতে গেলে আমার অল টাইম ফেভারিট সাকিব আল হাসান। আর যদি আর কি আরেকজন হচ্ছে বোলার যাকে নাইম শেখ মানে ফেস করতে মানে একটু আনকমফোর্টেবল ফিল করে, ইন্টারন্যাশনাল ক্রিকেট হোক বা যার বল আপনি পছন্দ করেন আর কি। পছন্দের দিক থেকে যদি যাই, আমার কাছে পেস বলার হ্যাজিলউড আমার কাছে খুব আমার ফেভারিট বলার। হ্যাজিলউড আমার খুব ভালো লাগে। স্পিনার বলার যদি বলতে যাই তাহলে রশিদ খানের কথা এক্সেপশনাল বলতে হবে, যে রশিদ খানের বল ডিফিকাল্ট।